বন্ধুরা, আপনারা যদি চান বিরাট কোহলি আরসিবি দল ছেড়ে অন্য দলে যোগ দিক, তাহলে আজকের ভিডিওতে অবশ্যই একটি লাইক করে দিন। বন্ধুরা, সানরাইজার্স হায়দ্রাবাদের কাছে ম্যাচ হেরে বিরাট কোহলি অনেক বেশি রেগে গেলেন। বিরাট কোহলি বোলারদের উপর রেগে গিয়ে আরসিবি দলকে সব থেকে বাজে দল বলে যা বলল, শোনার পর আপনারা অবাক হয়ে যাবেন। ম্যাচ হারার পর বিরাট কোহলি আরসিবি দল ও বোলারদের নিয়ে কি বলল, সেই অবাক করা বাহিনীর সম্পূর্ণ ভিডিও আপনাদের দেখাবো। তবে তার আগে আপনাদের কি মনে হয় এবারের আইপিএল ট্রফি কোন দল জিতবে, নিচে কমেন্ট করে আমাদের জানাতে ভুলবেন না। আরসিবির বিরুদ্ধে ইতিহাস গড়ল সানরাইজার্স হায়দ্রাবাদ। টসে হেরে প্রথমে ব্যাট করতে এসে প্রথম থেকেই বিধ্বংসী ব্যাটিং করে এসেছেন ট্রাভিস হেড ও অভিষেক শর্মা। পাওয়ার প্লেতেই 76 রান করে দেন এই জুটি। 8 ওভারে 108 রান বানিয়ে তরুণ ওপেনার অভিষেক শর্মা 34 রানের নিজের উইকেটটি হারান। দলের হয়ে অসাধারণ ইনিংস খেলে যান ট্রাভিস হেড। 41 বলে 9টি 4 ও 8টি ছক্কার বিনিময়ে 102 রানের অসাধারণ ইনিংস খেলে গিয়েছিল। মাঠের এক প্রান্তে থেকে অন্য প্রান্তে অনায়াসেই 6 ও 4 মারতে সক্ষম হন ট্রাভিস হেড। দুটি উইকেট হারালেও হেনরিক ক্লাসেন তার অগ্রসী ব্যাটিং চালিয়ে যান। মাত্র 31 বলে 67 রানের ইনিংসে মেরেছিলেন 7টি ছক্কা ও 2টি 4। তবে এখানেই শেষ নয়। প্রাক্তন ক্যাপ্টেন এডেন মাকরাম 17 বলে 2টি 4 ও 2টি ছক্কার সাহায্যে 32 রানের দুর্দান্ত ইনিংস খেলে গিয়েছিল। তার পাশাপাশি ফিনিশার সামাদ 10 বলে 4টি 4 ও 3টি ছক্কার বিনিময়ে 37 রানের বিধ্বংসী ব্যাটিং করে দলকে 287 রানে পৌঁছে দেয়। বড় লক্ষ্য তাড়া করতে নেমে ভয়ঙ্কর মেজাজে শুরু করেন বিরাট কোহলিরাও, কিন্তু ধারাবাহিকভাবে উইকেট হারিয়ে লক্ষ্যে পৌঁছাতে পারল না তারা। ওপেনিং করতে নেমে বিরাট কোহলি করেন 20 বলে 42 রান, 6টি 4 ও 2টি ছক্কা মারেন ভারতীয় দলের প্রাক্তন অধিনায়ক। অপর ওপেনার ফাফ ডু প্লেসিস আজ তাকে ভয়ঙ্কর মেজাজে দেখা যাচ্ছিল। তার ব্যাট থেকে এলো 28 বলে 62 রানের দুর্দান্ত ইনিংস। বেঙ্গালুরুর অধিনায়ক নিজেই ইনিংস সাজালেন 7টি 4 ও 4টি ছক্কা দিয়ে। শুরুর ভালোটা ধরে রাখতে পারল না আরসিবি দলের পরের ব্যাটাররা। পরপর উইকেট হারান উইলি জ্যাক 7, রজত পাটিদার 9 এবং সৌরভ চৌহান 0 রান করে আউট হয়ে যায়। ফলে বিনা উইকেটে 80 রান থেকে 5 উইকেটে 122 রান হয়ে যায় বেঙ্গালোরের। এই চাপ আর সামলাতে পারেনি আরসিবি। শেষের দিকে ব্যাট হাতে লড়াই করলেন দীনেশ কার্তিক, কিন্তু উইকেটের অন্য প্রান্তে সঙ্গীর অভাবে দলকে জয়ের চৌকাঠে পৌঁছে দিতে পারল না। 23 বলে অর্ধশত রান পূরণ করেন তিনি। শেষ পর্যন্ত কার্তিকের ব্যাট থেকে এলো 35 বলে 83 রানের অবিশ্বাস্য ইনিংস। মারলেন 5টি 4 ও 7টি ছক্কা। তার ইনিংস কিছুটা হলেও চাপে ফেলে দেয় হায়দ্রাবাদ দলকে, কিন্তু ওই পর্যন্ত মহিপাল লোমরুম করেন 11 বলে 19 রান, মারেন 2টি 6। চেষ্টা করলেন অনুজ রাওয়াতও, তিনি করলেন 14 বলে 25 রান। আরসিবি দলকে হারতে হলো 25 রানে। বন্ধুরা, ম্যাচ হারার পর বিরাট কোহলি বোলারদের উপর রেগে গিয়ে তিনি তার বায়ানে কি বলেছে চলুন দেখে আসি। তিনি তার বায়ানে বলেছেন, এখন আমার মনে হচ্ছে আরসিবি দলের হয়ে খেলে আমি সব থেকে বড় ভুল করেছি। একটি দলের হয়ে খেলার মূল উদ্দেশ্য থাকে ভালো খেলে দলকে জেতানো, কিন্তু আমাদের দলে এমনটা হচ্ছে না। 1-2 ছাড়া আর কোনো খেলোয়াড় সিরিয়াস নেই। আমাদের দলের সকল বোলাররা আজ বাজে বল করেছে। তারা যদি ভালো বল করতো তাহলে কখনো এত বড় স্কোর আমাদের বিরুদ্ধে করতে পারতো না। আমার তো মনে হচ্ছে আমাদের দলের সকল বোলারদের বার করে দেওয়া উচিত, না হলে এমনভাবে আমরা ম্যাচ হারতে থাকবো। আমার দেখা ও খেলা এটা আরসিবি দল কখনোই হতে পারে না। আমাদের দলের ট্রফি জেতা তো দূরের কথা, একটি ম্যাচও ভালোভাবে জিততে পারবে না এমন পারফরমেন্স করলে। তো বন্ধুরা, আপনাদের কেমন লাগলো বিরাট কোহলির এই বায়ান, নিচে কমেন্ট করে আমাদের জানাতে ভুলবেন না।